আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আলোচনা করতে চলে এলাম। তো 4টে পয়েন্ট আছে, তার মধ্যে যেভাবে আমরা বাঁচি। তো প্রত্যেকটা পয়েন্ট আমি হাতের কাছে নিয়ে বসিনি। তো তার মধ্যে একটা পয়েন্ট যেখানে আছে, একটা আছে দায়িত্ব কর্তব্য পালন করতে করতে জীবন কাটাই। একটা হচ্ছে যেরকমভাবে জীবন আমায় নিয়ে চলেছে সেভাবে কাটাই। আরেকটা হচ্ছে ওই করতে হবে তাই করছি এরকম। আর আরেকটা হচ্ছে গ্রেটফুল বা গ্র্যাটিটিউড দিয়ে বা ধন্যবাদ জ্ঞাপন করে জীবন কাটানো। তো সত্যি কথাই আজকে কবিতার কলতানের কবিতার ভিডিওটা দেখছিলাম। প্রথম পোর্শনটাতে ও এত সুন্দর করে যা বলার বলে দিয়েছে না, খুব সুন্দর বলে দিয়েছে। আমার সত্যিই কিছু বলার নেই। তো কিন্তু আমাদের বলতে হবে, এটা আমাদের একটা কমিটমেন্ট। তো সেটাই বলছি আমি। প্রথম দিকে তো ওর কথাতেই বলবো, যেরকম ও বলেছে একদম সত্যি কথা। আমরা তো প্রথমে বুঝতে পারি না, আস্তে আস্তে জীবন আমাদের কিন্তু শেখাতে থাকে। এবার জীবনে ওই দুরকম রাস্তা, একটা আমরা ভুল পথে যেতে পারি, সেটাও নিজেরা গেছি, কারোর ওপর দায় থাকে না। আবার আরেকটা হচ্ছে যে স্বেচ্ছায় আমি ঠিক পথটা বেছে নিয়েছি। ঠিক পথে যেতে খুবই কষ্ট, খুবই কঠিন। সহজে ভুল পথে চলে যাওয়াটা অনেক ইজি মানি, ইজি অ্যাপ্রিসিয়েশন, ইজি অ্যাকনলেজমেন্ট, এভরিথিং ইজ ইজি দেয়ার। কিন্তু সেখানে গেলে ওই ডেড এন্ড। আর আরেকটা হচ্ছে খুবই কষ্ট। এখন যদি আমি গ্র্যাটিটিউডের কথা বলি, যে ধন্যবাদ জ্ঞাপন করে আমি জীবন কাটাই, তাহলে লোকে হাসবে। তবে হ্যাঁ, এটা একদিনের তো নয়, এটা ওই ধাক্কা খেতে খেতে ইন্টেনশন তৈরি হওয়া, চয়েস তৈরি হওয়া, যে না আমি ভুল পথে যাব না। যদি বা ওদিকে গেলে আমার অনেক ইজি হবে, কিন্তু আমি যাব না। তো সেইটার তো একটা দাম তো দেবেই না। তো সেই ধন্যবাদ জ্ঞাপন যদি আমরা শিখে যাই, সে অনেকটা সেই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, বা কি বলবো, যে ঠাকুরের কথায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে একবার মধুর স্বাদ পেয়েছে বা যে একবার অমৃতের স্বাদ পেয়েছে, সে কি আর চিনি বা ওরকম ইয়েতে যাবে? এও ঠিক তাই, যে মানুষ একবার বুঝে যাবে যে এই সংসারটা আমারই পারফরমেন্সের জায়গা, বা আমাকে পারফর্ম করতেই পাঠানো হয়েছে, এই বোধটা আছে একদম, যে নেই তা না। প্রচুর শিশু, মানে বাচ্চাদের সাথে কথা বলে দেখেছি, তাদের মধ্যে এত বোধ, ওই যে বলে ওপার থেকে এপারে গড়াতে গড়াতে ওই বোধ নিয়ে চলে এসছে। এও ঠিক তাই। আবার হয়তো এ জন্মেই হয়তো বোধটা নতুন পেয়েছি, তো আমার সারা জীবন হয়তো অবোধে কেটে গেছে, বুঝতেই পারিনি। তো বুড়ো বয়সে এসে বুঝছি, তাতেও কোনো ক্ষতি নেই। তো সেই কবিতার কলতান যেরকম বলছিল যে শেখার কোনো বয়স নেই। আজকে যদি আমি একটা দিন বাঁচি, আমি যদি একটা দিন ওটাকে কানেক্ট করতে পারি, যে ঠাকুরের কথা, এগুলো সব আমাদের ঠাকুর বলে গেছেন, কিন্তু আমরা আসলে ধরতে পারি না। ঠাকুর বলতেন যে তোমার সংসার মানে সবটাই প্রভুর, সবটাই তোমার, আমি খালি পারফর্ম করছি, আমার কাজটা আমি করছি। তো সেখানে না ধীরে 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 এক্সপেকটেশন চলে যায়, ধীরে ধীরে ওই অ্যাটেনশান পাবো মানুষের এই বোধ চলে যায়, এক্সপেকটেশন চলে যায়, যেটা শুধুমাত্র আসে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হবে যে ধন্যবাদ, যে আমি আরেকটা দিন বাঁচতে পেরেছি, আমি আরেকটা দিন ভালো করে পারফর্ম করতে পারবো। আমার ওই যে একটা কথা আছে কজ অ্যান্ড এফেক্টে, যে আমি বেস্ট পসিবল মা, আমি বেস্ট পসিবল বউ, আমি বেস্ট পসিবল বন্ধু, আমি বেস্ট পসিবল দিদি, বা যদি ছেলেরা হয়ে থাকে সেই দিক থেকে। তো সেটাই বলছি, এই যে অ্যাওয়ারনেস, বা এই যে আমাদের যা কিছু আমার জীবনে ঘটছে, দায়সারাভাবে কাটালেও কাটাতে হবে, আবার ধন্যবাদ জ্ঞাপন করে কাটালেও কাটাতে হবে। যদি বা কষ্ট, যদি বা একদিনে হয় না, কিন্তু ওই সারেগামা পায়ের মতো একবারে কি কেউ সুর তুলতে পারে? ধীরে 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 সুর ওঠে। কিন্তু কথা হচ্ছে যে চয়েস, আমি বাজাবো, আমি সারেগামাপা শিখবো, বা আমি জীবনের কজ অ্যান্ড এফেক্ট শিখবো, বা জীবনটাকে আমি একবারও বলছে ভুল করা মানে ব্যাক টু দ্য সেম মানে লাইন, যেখানে আমি শুরু করেছিলাম আমার সেখানে চলে যাওয়া, সেখানেই যাব, নাকি আমি ভুল করব না। তো আজকে কমিউনিটিতে আমি একটা জায়গায় লিখেছি যে সব থেকে বড় সাহসীকে, সত্যি না, সব থেকে বড় সাহসী যে নিজের ভুল বুঝতে পারে এবং সেটাকে রেকটিফাই করতে পারে। এর থেকে বড় সাহসী আর হয় না। নিজের ভুল বোঝা, নিজের ইগোকে ভেঙে তুবড়ে বলা যে হ্যাঁ এটা আমার ভুল ছিল, আজকে থেকে এই ভুল আমি, এ বলা বড্ড সাহসের প্রয়োজন। একবারের জন্য থ্যাঙ্কফুল বা গ্রেটফুল বা ধন্যবাদ
জ্ঞাপন করা, এটা আমাদের আসেই না। আমরা ভাবি কোনো মানুষকে ধন্যবাদ দেওয়া, এইটা মানুষকে ধন্যবাদ দেওয়া না, এই বোধটাকে ধন্যবাদ দেওয়া, এই যে অ্যাওয়ারনেসটাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা জীবন কাটিয়ে দেয় এই অ্যাওয়ারনেসের অভাব বা এই বোধের অভাব। যারা এই বোধ আছে যে আমার জীবনে যা কিছু হচ্ছে আমারই কর্মের ফিকির, আমারই ভুলের জন্য এই যা জিনিস হচ্ছে, এই যে বোধ, এই বোধটাকে থ্যাংক ইউ দেওয়া, এই বোধটাকে প্রত্যেক দিন ধন্যবাদ দেওয়া যে কোনো একটা সুপ্রিম পাওয়ার বা আমারই হয়তো গুড ফরচুন যে আমি এইটাকে বুঝতে পেরেছি, এই বোধটাকে ধন্যবাদ দিতে দিতে জীবন চালানো।